নবাব নন্দিনী কি আজ ঘুম ভাঙবে না নাকি? বিয়ের তো 24 ঘন্টা পার হয়ে গেছে। এখনো কি নিজেকে নতুন বউ মনে করা হচ্ছে নাকি? আমরা তো বিয়ে হয়ে আসার সাথে সাথেই স্বামী, শ্বশুর, শাশুড়ি সবার সেবা যত্নের দিকে নজর দিতে দিতে নিজের কথা ভুলেই গিয়েছিলাম। আর এখন কি যুগ আসলো রে বাবা, কি আর বলবো। মা, আমাকে দেন। আমি এক্ষুনি উঠোন ঝাড়ু দিয়ে দিচ্ছি। থাক থাক, হয়েছে। আর ঢং করতে হবে না। তুমি গিয়ে দেখো তোমার স্বামীর কিছু লাগবে কিনা। উনি তো ঘুমাচ্ছেন আম্মা। আপনি দেন না আমাকে, আমি ঝাড়ু দিচ্ছি। এক কথা বারবার কেন বলছো তুমি? আমার কথা কান দিয়ে শোনা যাচ্ছে না নাকি? যাও এখান থেকে। আমার জীবন এভাবেই শেষ হয়ে যাবে, কেউ নাই দেখার। কত সাধ করে একমাত্র ছেলের বিয়ে দিয়ে ভাবলাম আমার বুঝি কষ্টের এবার অবসান হবে। হাহ, তার হলো কই? সবই আমার পোড়া কপাল। আম্মা, আমাকে দেন না, আমি ধুয়ে দিচ্ছি। আমাকে দেন না আম্মা। হয়েছে গো মা, হয়েছে। আর লোক দেখানো কাজ করতে হবে না। দেখতে পাচ্ছ না, সব ধোয়া হয়ে গেছে। যাও যাও, নিজের কাজ করো গিয়ে। তোমার কথার যন্ত্রণায় শুধু আমরা না, আমাদের পোষা প্রাণীরাও টিকে থাকতে পারবে বলে মনে হয় না। এত কথা না বলে আমাকে একটু ধরে উঠানো যাচ্ছে না? তোমাকে ধরতে হবে না বাপু। তুমি আবার এসব কি করছো? সরে বসো, আমাকে দাও। আম্মা, আমি একটু থাকি না আপনার সাথে? আহা, যাও গিয়ে দেখো আমার ছেলে কি করছে। আম্মা, তরকারিটা একটু নাড়া দিই। তুমি কি বৌমা কানে কম শোনো? যেতে বলছি, যাও। আরে আরে, আপনি কেন এসব করছেন? আমাকে দেন, আমি আপনার কাপড় ধুয়ে দিচ্ছি। তুমি তো এখনো নতুন বউ, আর কিছুদিন পর থেকে তো কাজ করতে করতে আর অবসরই পাবে না। এখন একটু জিরিয়ে নাও। ধুর, কি যে বলেন না। এভাবে খালি খালি বসে থাকতে কি ভালো লাগে নাকি? আচ্ছা, তাহলে বরং আম্মার কাছে যাও, আম্মার সাথে হাতে হাতে সব এগিয়ে দাও। আমি তো আম্মার ওখান থেকেই আসলাম। আম্মা বললেন কোনো কাজ করতে হবে না, চলে যাও। আসলে আম্মি এমনই, সব কাজ নিজের হাতে করতেই পছন্দ করে। তা মা, তুমি তো এখন আমাদের সাথে খেয়ে নিলি পারো, শুধু শুধু বসে না থেকে একটা থালা নিয়ে এসে আমাদের সাথে খেতে বসে যাও। না আব্বা, আপনারা খান, আমি আর আম্মা পরে খাবো। সে কি কথা মা, তুমি এখন অনেক ছোট, দেরি করে খাওয়ার কোনো দরকার নেই। যাও যাও, একটা থালা নিয়ে এসো। আব্বা এত করে যখন বলছে, তুমি না হয় খাও আমাদের সাথে, কি বলো আম্মা? হ্যাঁ তাই তো। নতুন বউ, লজ্জা শরমের তো বালাই নেই। শ্বশুর বলল কি বলল না, অমনি বসে পড়বে পাত পেরে খেতে। যাও তো মা, ঘরে যাও, বাতাস করতে হবে না। তোমার কি কাণ্ডজ্ঞান নেই? কোনো দিন কি হবে না? তোমার কারণে গ্রামে মান সম্মান নিয়ে তো চলতে পারি না। বাড়িতে নতুন একটা মানুষ এসেছে, আমরা আমরা নিজেরাই পছন্দ করে নিয়ে এসেছি, তাকে একদণ্ড শান্তি কি দেওয়া যায় না? আরে রাখো রাখো, দেখা আছে। বাপেরা মেয়েদের বিয়ে দেয় বিয়ের পর বাপের বাড়ি নিয়ে যাওয়ার জন্য নয়, কবর পর্যন্ত স্বামীর বাড়ি থাকার জন্যই পাঠায় শ্বশুর বাড়ি। আর এই জন্যই কি তুমি যা নয় তাই করবে? বউ, তোমাকে কালকে যে কথাটা বলেছিলাম ভুলে গেছো? কি যেন বলেছিলেন? আজ আমার বন্ধুর বাসায় নিমন্ত্রণ। আমার বন্ধু বারবার করে বলে দিয়েছিল, তুমি তো দেখছি বেমালুম ভুলে বসে আছো। মনে ছিল না। ইদানিং কিছু মনেও থাকছে না। আমি বুঝতে পারি বউ, তুমি সবসময় কেন মন খারাপ করে থাকো।
আমার মা তোমাকে যা নয় তাই বলে গালমন্দ করে সারাদিন। তোমারই বা মন ভালো থাকবে কি করে? আমি তো কোনোদিন এ বিষয়ে আপনাকে কিছু বলেছি? তুমি বলবে তারপর আমাকে জানতে হবে? আমার কি চোখ কান সব বন্ধ? যাই হোক, আমি এসব নিয়ে কথা বলে এখন সুন্দর মুহূর্তটা একদম নষ্ট করতে চাই না। তুমি খুব সাজগোজ করে ভালো একটা শাড়ি পরে তৈরি হয়ে নাও। আচ্ছা ঠিক আছে। আরে শামিম, এখন এই দুপুরবেলা বউকে নিয়ে তুই কোথায় যাচ্ছিস? আম্মা, জালাল বলেছিল আজকে দুপুরে বউকে নিয়ে যেতে, তাই যাচ্ছিলাম। কি রে বাপ, বৌমাকে নিয়ে এত রোদের মধ্যে যাচ্ছিস কোথায়? আর যাবি যখন একটা ছাতা নিয়ে বের হলি তো ভালো হতো। বন্ধুর বাড়িতে নিয়ে যাচ্ছিস সে তো ভালো কথা, তা এত সাজগোজ করে পরপুরুষকে না দেখালেই হচ্ছিল না? যা যা, তোরা আর দেরি করিস না, যা। বলি, তোমার চোখে কি নেবা হয়েছে নাকি? বাড়ির বউ এমন চোখ ধাঁধানো সাজ দিয়ে যে বাড়ির বাইরে গেল, তোমার কি কিছু বলার নেই? সব কি আমাকেই দেখতে হবে নাকি? আমাকেই বলতে হবে? তোমার সাথে কুতর্ক করবার মনোবাসনা আমার নেই। হ্যাঁ। তা আব্বা, কি ভাবলে? কি ভাববো আব্বা? কি ভাববে মানে? বিয়ে শাদী করেছো, তুমি কি এখনো ছোট নাকি? তোমার নিজের কথা, বৌমার কথা, তোমার ভবিষ্যতের কথা তোমাকে ভাবতে হবে না? এখানেই তো ভালো আছি আব্বা। তাছাড়া আমি আমার কয়েকজন বন্ধুকে বলে রেখেছি, যদি শহরে কোনো কাজের সুযোগ হয় তাহলে যেন আমাকে জানায়। ওরা তো অনেক দিন ধরেই শহরে কাজ করে। হ্যাঁ, সেটি ভালো হবে। তখন তুমি আর বৌমা পাকাপাকিভাবে শহরে থেকে যেতে পারবে। কি বলছো তুমি? তোমাদেরকে ছেড়ে পাকাপাকিভাবে আমি যাব না। কাজের জন্য যেতে পারি, তাছাড়া আমি ছাড়া তোমাদেরকে দেখবার মতো কেউ নেই, তাই স্থায়ীভাবে শহরে আমি থাকতে পারবো না। আমি এখনো অচল হয়ে যাইনি। আমি যতদিন বেঁচে আছি তোমার মার দেখাশোনা থেকে শুরু করে যাবতীয় প্রয়োজন আমি মেটাবো। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি এখন আর একা নও। তোমার বইয়ের ভালো মন্দ সব দায় এখন তোমার। বিয়ে হয়ে আসবার পর থেকেই তো দেখছি তুমি মেয়েটাকে একদম সহ্য করতে পারছো না। তা তুমি যদি এমন করতে থাকো তাহলে তো মেয়েটা এই বাড়িতে টিকতে পারবে না। হয়েছে হয়েছে, এত দরদ দেখাতে হবে না। তোমার কাজের দিকে তুমি মন দাও। আমি বউয়ের সাথে কি বলবো, কিভাবে বলবো, এত কিছু তোমার না ভাবলেও চলবে। কই রে মা শায়লা, আমার শায়লা মা কোথায়? ওই যে এলেন। কোনো সময় নাই, অসময় নাই, হুট করে কেউ কুটুম বাড়ি আসে নাকি? এভাবে খবর না দিয়ে যত সব। খবরদার বলছি, চুপ থাকো। ওনারা যেন কিচ্ছু শুনতে না পান। আরে আরে বেয়াই মশাই, মেয়েকে বিয়ে দিয়ে ভুলে গেলে চলবে? আসতে হবে না, দেখতে হবে না মেয়েকে? বেআই সাহেব, উনি তো প্রতিদিনই পারলে ওনার মেয়েকে দেখতে আসেন। উল্টে আমি বোঝাই যে কুটুম বাড়ি এত ঘন ঘন যেতে হয় না। না না বেয়ান সাহেবা, এই কথাটা কিন্তু ঠিক না। মেয়ে বাড়িকে সব সময় নিজের বাড়ি ভাবতে হবে। বিয়ান সাহেবা, আপনি অত দূরে দাঁড়িয়ে কেন? আপনি কেমন আছেন? এই আছি আর কি, কোনো রকম বেঁচে আছি। আমাকে কি করতে হবে বেআই মশাই? বসে থাকতে কি আর ভালো লাগে? না না, কিছু করতে হবে না। যা করার আমি সব করব। আমার সংসার আমাকেই তো সব করতে হবে, তাই না? তা বেআই, আমার মেয়ে কি কিছু কাজকর্ম করে, নাকি সব আপনার উপরেই দিয়ে রাখে? কি আর করবে, কিছু পারলে তো করবে। এখনকার বউ ঝিরা কিছু কি শিখে আসে বাপের বাড়ি থেকে? তা আপনি ভুল কিছু বলেননি। আহা হা হা, আমি তো বড় বড় পিস করে কেটে বাজার থেকে মাছ এনেছিলাম, এখন এমন ছোট হয়ে গেছে কেন?
আমি কেটে ছোট ছোট টুকরো করেছি। এত বড় বড় মাছ বাইরের লোকদের কেন খাওয়াতে যাব, হ্যাঁ? ছি 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 ছি, তুমি আর মানুষের পর্যায়ে নেই গো, অমানুষ হয়ে গেছো তুমি, ছি। বৌমা, প্রতিদিন তো সবার পরেই খাও, আজকে তোমার বাবা মা এসেছে, আজকে বাবা মার সাথে বসে খেলে ওনারা অনেক খুশি হবেন। না না বিয়াই, ঠিক আছে, বেয়ান সাহেবা তো এখনো খাননি, শায়লামা পরেই তার শাশুড়ির সাথেই খাক। বেয়ান, আপনার হাতের রান্না কিন্তু চমৎকার, আপনিও যদি আমাদের সাথে খেতে বসেন তাহলে ভালোই লাগতো। তাই নাকি? খুব মজা হয়েছে। তাহলে নেন, আরো খান। কোন ঘরে মেয়ের বিয়ে দিলাম গো? আমি নিজের চোখে কি দেখে গেলাম? নিজের ঘরে ফিরে গিয়ে এক দণ্ড শান্তি আমি পাবো না। আর শায়লার আম্মা, এভাবে কাঁদলে রাস্তার লোকজন কি বলবে? তুমি চিন্তা করো না, আমি কিছুদিন পরে এসে আমাদের মেয়েকে দেখে যাব। যদি এভাবেই চলতে থাকে তাহলে আমার মেয়েকে আমি নিয়ে আসব। এখন কান্না থামাও তুমি, আমার দোহাই লাগে। আমি বুঝতে পারছি বউ, তোমাকে সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নেই। তুমি একটু সবুর করো, আমি একটা ব্যবস্থা এর মধ্যে করে ফেলবো। এই যে নেন, এই টাকাগুলো আব্বা যাওয়ার সময় দিয়ে গেছেন সবার জন্য কেনাকাটা করতে। এ তো অনেক টাকা, এত টাকা দিলেন কেন তোমার আব্বা? আব্বার মনটা অনেক বড়, কাউকে কিছু দিতে কখনো কার্পণ্য করেন না। আচ্ছা, আর কান্নাকাটি করতে হবে না, কালকে তোমাকে নিয়ে মার্কেটে যাব, তোমার পছন্দের সব জিনিস বাড়ির সবার জন্য কিনবে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মনে নেই এর আগের বার কি হয়েছিল? আমি আর কখনো আপনার সাথে বাইরে যাব না। তোমাকে না বললাম এসব নিয়ে না ভাবতে? আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করে ফেলবো কিছুদিনের মধ্যে। আম্মা, চলে আসলাম, আব্বা কি ঘরে নেই? আগে বল, তুই এত দেরি করলি কেন? তোমাকেও বলি, রাতে ভিড়তে আগে আসতে বলতে পারলে না শামীমকে? ও না হয় ছেলে মানুষ, অনেক কিছু বোঝে না, তুমি একটু বলে দিবে না? আসলে আম্মা, সবার জন্য ঘুরে ঘুরে দেখে কিনতে গিয়ে। থাক থাক মা, আর সাফাই গাইতে হবে না তোমায়। আম্মা, দেখো তো শাড়িখানা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে বাবা, খুব সুন্দর। এটা তোমার বেয়াই সাহেব দিয়েছেন। তোর ছাই, এসব আগে বলবি না। আব্বা, ও আব্বা, তুমি এখানে? আমি তোমাকে সব জায়গায় খুঁজছি। কেন, আমাকে আবার খোঁজবার কি হলো? আমি তোকে কোন মুখে আটকাবো? কম গালমন্দ তো তোকে শুনতে হয়নি, সেই বা কেন পড়ে থাকবে এইখানে? কি ব্যাপার, সকাল সকাল আবার কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, তোমার আব্বার বাড়ি যাও নাকি? এটা ছাড়া আমার কি আর যাবার জায়গা আছে? যিনি আমাকে জন্ম দিয়েছেন তিনি তো আর আমাকে ফেলে দিতে পারবেন না, তাই না? হ্যাঁ, তা তো ঠিকই। কই, তোমার আব্বা যে আসলো, তোমাকে তো সাথে করে নিয়ে গেল না? আমার আব্বা হয়তো ভেবেছে আমার মেয়ে বেহেশতে আছে, তাই নিল না। তোমার আব্বা কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি যে বুঝবে না? ঠিক বুঝেছে যে তুমি জাহান্নামে আছো। মানে কি বলছেন আপনি? মারে, আমি সব বুঝি। আমি কি অমানুষ নাকি যে কিছুই বুঝবো না? আমার প্রতি তুমি অনেক বিরক্ত, তা আমি জানি। অনেক বছর আগে আমি যখন এই বাড়ির বউ হয়ে আসি, তখন আমার শাশুড়ি আমাকে পেট ভরে খেতে পর্যন্ত দিত না। কোনোদিন একটা ভালো শাড়ি আমাকে পরতে দিত না। এইসব এইসব আপনি কি বলছেন আম্মা? আমার শাশুড়ির হুকুম ছাড়া কেউ কোনো কাজ করতে পারতো না। আমার বাবা এত দূর থেকে ছুটে আসতেন আমাকে দেখার জন্য, কিন্তু আমি কোনোদিন তাকে এক গ্লাস শরবত বানিয়েও দিতে পারিনি। আমি যখন দেখি তুমি এসব সহজে পেয়ে যাচ্ছ,
তোমাকে সবাই ভালোবাসছে, তখন আমার সহ্য হতো না। আমা আমা কাঁদবেন না আপনি। আমি আপনাকে ভুল বুঝেছি। আমাকে মাফ করে দেবেন। আমার সব সময় মনে হতো যা আমি পাইনি তা আমি কখনো অন্য কাউকে পেতে দেব না, তাই এসব করেছিলাম তোমার সাথে। তুমি কেন ক্ষমা চাইছো মা? ক্ষমা তো আমি চাইবো তোমার কাছে। ছি ছি আম্মা, এসব বলে আমাকে আর লজ্জা দেবেন না। তুমি আমাকে ছেড়ে যেও না মা।